রাধে রাধে বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার রান্নাঘরে। এই যে রান্নাঘরে এখন আমি করছি বাঁধাকপি। এই যে আলুগুলো তেলে দিয়ে দিলাম, তেলে দিয়ে একটু আলুগুলোকে একটু নেড়ে নেবো। তারপরে আমি আলুগুলোকে একটু নেড়ে তবে বাঁধাকপিটা করবো। তেজপাতা ফোড়ন তো দিয়েই দিয়েছি, ঠিক আছে। তার জন্য আমি এখন একটু নেড়ে নেবো। আমি নেড়ে নিয়ে বাঁধাকপি করবো আর একদিকে মাছ বানাবো, বুঝেছো। আর দেখো আমার এইখানে এইভাবে আমার মশলা থাকে। আমি এইভাবে মশলাগুলোকে গুঁড়িয়ে নিই, গুঁড়িয়ে গুঁড়িয়ে আমার যেটা মনে হয় সেইটাই আমি নিয়ে নিই, সেই মশলাটাই আমি নিয়ে নিই। এইভাবে আমি মশলা নিয়ে আমি রান্না করি। তো তোমাদের কেমন লাগছে আমার আমার রান্নাঘর, তোমরা একটু অবশ্যই বলবে। এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। জিরে ফোড়ন দিয়ে দিলে একটু ভালো লাগে আর কি। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করবো, আমি বলবো, জিজ্ঞাসা করবো, তোমরা আমাকে একটু প্লিজ একটু দয়া করে একটু আমাকে উত্তর দেবে। আমার খুব ভালো লাগবে তোমাদের উত্তর দেখতে, আমার খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে আমাকে তোমরা খুব সাপোর্ট করবে, আমাকে তোমরা আমাকে আমার সব ভিডিও তোমরা শেয়ার করবে, এটাই আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে, যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে। তো আমি রান্নাঘরে কি দেখাচ্ছি, আজকে বাঁধাকপি করছি। আর জানু বলেছে কি বলতো, জানু বলেছে যে একটু খাবে চিলি ফিশ, তো চিলি ফিশ আমাকে বানাতে হবে। আর এদিকে রাত্রির জন্য আমি বানাবো কই মাছের রসা। তাহলে দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দেবো। এই একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দেবো। একদিকে মাছ করছি আর একদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে, এইভাবেই আমি রান্নাটা করি। দুটোতে একসঙ্গে রান্না চালাই। কি করবো বলো, একা একা তো রান্না করতে হয়, একা একা জোগাড় করি, একা একা সবজি কাটি, একা একাই করি। আমাদের রান্নার লোক ছিল, আমি রান্নার লোককে বললাম ঠিক আছে, এখন রান্নার লোকের এমনি একটু শরীর খারাপ হলে পানি এসে তার একটু ভুগলো, তারপরে আর সেরকম ভালো রান্নার লোকও আমি পারিনি। তাই বললাম না না, আমার দরকার নেই, আমি নিজে নিজেই রান্না করবো, হয়ে যাবে। বলো, সেই টাকাটা তো আমার বেঁচে যায়, বলো, তাই না। এখনকার দিনে টাকার খুব মূল্য, আমরা বুঝি এটা, যে প্রত্যেকটা পদে পদে আমাদের টাকা না হলে চলে না। তুমি সাজ পোশাকই বলো আর ঘরেও বলো, একটু ভালোভাবে থাকা পড়া সব একটু টাকারই দরকার হয়, তাই না। আচ্ছা, আজকে আমি একটা কথা বলি তোমাদের সঙ্গে, রান্না করতে করতে আমি কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। বলো তো দেখি, যে প্রত্যেকে তোমরাও জানো, তোমরাও সংসার করছো, সংসার ধর্ম তোমাদের মধ্যে রয়েছে, তোমরাও পালন করছো সংসার ধর্ম। বাচ্চা টাচ্চা নিয়ে তোমাদের বড় ফ্যামিলি, কারোর বড় ফ্যামিলি, কারোর ছোট ফ্যামিলি। তো তোমরা রয়েছে এরকম সংসার করছো। তো তোমরা অবশ্যই এগুলো বেশি করে ভালো জানবে, যে শ্বশুর বাড়িতে সবসময় কি বৌমাদেরই দোষ হয়, এটা তোমরা বলবে তো আমাকে। এই যে কখনো কি শ্বশুর শাশুড়ির দোষ হয় না, দেখবে শ্বশুর শাশুড়ি একটু অবহেলা হলে পাড়া থেকে আত্মীয় থেকে সবাই কি বলবে, না বউটা না ভালো করে মনে হয় শ্বশুরের যত্ন নেয় না, নাহলে এরকম কেন হয়, শ্বশুরের শরীর খারাপ কেন হবে। হ্যাঁ, তার তো নিজের থেকে হলে বলবে কেন শরীর খারাপ হবে।